খাওয়া দেখলেই নাকি মানুষের রুচি বেড়ে যায়, খেতে ইচ্ছা না করলেও নাকি আমার খাওয়া দেখলেই নাকি তাদের খেতে ইচ্ছা করে। আমার সি ফুড খাওয়া দেখি নাকি অনেকে সি ফুড খাওয়া শুরু করেছে। আসলে কি এটা সম্ভব? আমার তো বিশ্বাসই হয় না, জানেন। ছোটবেলা থেকে আম্মুর কাছে যে পরিমাণ মাইর খাইছি তার 90% খাইছি শুধুমাত্র না খাওয়ার জন্য, ভাত না খাওয়ার জন্য, পোলাও না খাওয়ার জন্য। সেই আমার খাওয়া দেখলেই মানুষের খাওয়ার রুচি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আম্মুর মায়ের কিছু তো আসার পড়ছে আমার খাওয়ার উপর এখন, তাই না বলেন? আর আজকে আমি খানদানি খানাপিনা থেকে লুকায় লুকায় অর্ডার করছিলাম আমার জন্য এই সি ফুড প্ল্যাটার, না কি যেন নাম ছিল মনে নাই, বাট আমি অর্ডার করছি অন্য একটা আমার মনিটর আইডি থেকে, যাতে কিনা আপু আমাকে চিনতে না পারে। খাবারটা কিন্তু অনেক ভালো ছিল। আর আজকে আমি স্কিন কেয়ার করবো রাতের বেলা, যেহেতু বাইরে থেকে মেকআপ শেষ করে মানে লাইভ শেষ করে বাসায় এসেছি। আর সারাদিন মেকআপ রাখার পর অবশ্যই স্কিনটাকে টেক কেয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ উইন্টারে কিন্তু কোনো কারণ ছাড়া স্কিন কালচে হয়ে যায়। দেখেন আমার স্কিনও কিন্তু উইন্টারে কোনো কারণ ছাড়া কালচে হয়ে যাচ্ছে। আমি লাস্ট মনে হয় 1 সপ্তাহ 10 দিন ধরে অনেক বেশি কাজে ব্যস্ত থাকার কারণে স্কিন কেয়ার একদমই করতে পারিনি বললে চলে। এই জন্য ফার্স্টে আমি অ্যালোভেরা ক্লিনজিং মিল্ক দিয়ে আমার ফুল ফেসের মেকআপটা ক্লিন করে নিচ্ছি। এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ আমার ফেসে কিন্তু মেকআপের পাশাপাশি সানস্ক্রিনও ছিল, এবং এইটাকে যদি আপনি ঠিকমতো মানে রিমুভ না করেন তাহলে কিন্তু পোর্সটা বন্ধ হয়ে আপনার পিম্পলস অনেক বেশি হয়ে যাবে। তাই আমি ভালো মতো ফার্স্টে স্কিনের সকল ময়লা, পিম্পলস না, পোরসের ময়লা পাশাপাশি মেকআপটা রিমুভ করে নিলাম। দেখেন ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে। ঠান্ডা লাগছে, শীতের দিন এমনিতেও আজকে অনেক অনেক ঠান্ডা পড়ছে কেন জানি। এরপর মাচা অ্যান্ড মোরিঙ্গা ফেস ওয়াশ দিয়ে ফুল ফেসটা আমি এখন ক্লিন করে নিব, যাতে কিনা কোনো জার্মস যদি থাকে, বাইরে বাইরে গেছি যেহেতু অনেক মানুষের সাথে ভিড়ে ছিলাম, সো সবটাই যাতে স্কিন থেকে ক্লিন হয়ে যায়, কোনো প্রকার পিম্পলসের জার্ম বা ব্যাকটেরিয়ার জার্ম যাতে না থাকে, এই জন্য ভালো মতো মাচা অ্যান্ড মোরিঙ্গা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। আর এটা যাদের কিনা অ্যাকনে প্রন স্কিন আছে, সেন্সিটিভ স্কিন আছে, সবাই ইউজ করতে পারবেন। অয়েলি ড্রাই কম্বিনেশন সব টাইপের স্কিনে কিন্তু ব্যবহার করা যাবে। আর যেহেতু অলিভ বাংলাদেশ লিমিটেডের স্ক্রাবটা অনেক বেশি মাইল্ড, আমি অলমোস্ট এভরিডে ব্যবহার করি। আজকে আমি ব্যবহার করছি ওদের স্ট্রবেরি যে স্ক্রাবটা আছে, জেল স্ক্রাব। এটা আমি জাস্ট আমার পোর্স এরিয়াগুলোতে, যেখানে পোর্স বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হতে পারে, ওইখানে অ্যাপ্লাই করছি। উইন্টারে আপনি চাইলে ডেলি ব্যবহার করতে পারেন। আর ওইটার পর আমি আজকে একটা মাস্ক অ্যাপ্লাই করব। এটা হচ্ছে রোজ মাস্ক, আর এটা আমি মিক্স করেছি রোজ ওয়াটার দিয়ে। রোজ মানে গোলাপের পাপড়ির নির্যাস দিয়ে করা এই মাস্কটা আপনার স্কিনের যে কোনো ময়লা রিমুভ করে, সানট্যান, পিগমেন্টেশন, ডার্ক স্পট রিমুভ করে, বাট অবশ্যই সময় লাগবে। অর্গ্যানিক স্কিন কেয়ার কাজ করতে সময় লাগে, বাট স্কিনের ভিতর থেকে অনেক বেশি ভালো কাজ করে। আর গোলাপ জল আপনার স্কিনকে অনেক বেশি হাইড্রেট করবে। দেখেন স্কিন পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে আমার একদম। বাট অফকোর্স একদিনে না, আমি তো 5 বছর ধরে অলিভের প্রোডাক্ট ইউজ করছি। ডেইলি একটা প্রোডাক্ট ভালো বলি না, আমি 5 বছর ধরে এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি, দেখি কিন্তু এখন ভালো বলছি। আর এটা হচ্ছে মাসাজ ক্রিম। স্ক্রাব করার পর আর ফেস প্যাক ওঠানোর পর স্কিনটা একটু আপনার রাফ লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এরকম একটা মাস্ক অ্যাপ্লাই করে, যেটা আমি স্ট্রবেরি মাস্ক মাসাজ ক্রিম যেটা আমি অ্যাপ্লাই করে রাখতে পারেন। এরপর আমি টোনার অ্যাপ্লাই করলাম স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য। আর এরপরে সিরামের জন্য আজকে ব্যবহার করছি আমি মাচা এর মোরিঙ্গা সিরাম, যেটা কিনা স্কিনের ভিতরে ঢুকে যাবে। আর এরপর আমি যে নাইট ক্রিমটা ইউজ করবো, ওটা সাথে ভালোভাবে কাজ করে, এই জন্য সিরাম কিন্তু হেল্প করে। আর রাতের বেলা যদি আপনি কোনো অর্গ্যানিক নাইট ক্রিম ইউজ করতেন, যেটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, তাহলে এটা হচ্ছে অলিভের বেস্ট প্রোডাক্ট। এই নাইট ক্রিমটা মিল্ক অ্যান্ড স্যাফরন দিয়ে করা, যেটা কিনা স্কিনকে ব্রাইটনিং করবে, কিন্তু ইন আ ন্যাচারাল ওয়ে। সো আপনি রেগুলার ব্যবহার করে আপনি একটা গ্লো দেখতে পাবেন স্কিনে, হ্যাঁ। বাট একদিনে কোনো কিছু সম্ভব না, আপনাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে। এরপর আমি লিপ বাম মাস্ট, কারণ সারাদিন আমি কিন্তু ড্রাই লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু উইন্টারে যেহেতু লিপস অনেক বেশি ফেটে যায়, এই জন্য লিপ বাম আপনাকে অবশ্যই লিপস্টিক অ্যাপ্লাই করার আগে এবং পরে 2 বারই ব্যবহার করতে হবে। আর শুধুমাত্র ফেসের যত্ন নিলে হবে, বডির যত্ন নিতে হবে না? অবশ্যই হবে। বডির যত্নের জন্য অলিভের অ্যালোভেরা যে বডি লোশনটা আছে, সেটা আমি আজকে অ্যাপ্লাই করছি। বাসায় আছে যেহেতু, আর একটু পরে আমি ঘুমিয়ে পড়বো, অনেক বেশি টায়ার্ড আমি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা অবশ্যই অলিভ বাংলাদেশ লিমিটেডের সব প্রোডাক্ট পাবেন ওদের পেজে। থ্যাংক ইউ সো মাচ।